হয়েছে, পরম সুযোগ কার হয়েছে? কৃষ্ণ। কৃষ্ণ মনে মনে ভাবছে আমার দাদাই ঘুমিয়েছে, তার মানে আমার সুযোগ হয়ে গেছে। এইবার সুযোগটা কেমন দেখুন, কৃষ্ণ ভেবেছে বলরাম সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে, কিন্তু আদেও বলরাম সত্যি সত্যি ঘুমায়, মানে ঘুমিয়েছে, শুয়ে আছে, ঘুমানোর ভান করে আছে। এখন দেখুন মা, কেউ যদি সত্যি সত্যি ঘুমায়, তাকে 5 বার ডাকলে কি একবার সাড়া দেবে? তো ধরো আপনি শুয়ে আছেন, 5 বার ডাকলে কি একবার সাড়া দেবে? কিন্তু কেউ যদি জোর করে ঘুমায়, সাড়া দেবে? কি করবে? ঘাপটি মেরে দেখবে, চুপ চুপ থাকবে, মানে তুই ডেকে ডেকে মরে যা, কিন্তু সাড়া আমি দেবো না। কেন? কারণ হচ্ছে না তো বেঁচে বেঁচে বেঁচে। তা বলরামও বেঁচে বেঁচে ঘুমিয়ে আছে। তখন সুবল বলছে যে কানাই, দাদা বলছে দাদা ঘুমিয়ে পড়েছে ভাবছি, কিন্তু দাদা যে সত্যি সত্যি ঘুমিয়েছে, মিছি মিছি ঘুমাচ্ছে, এটা একবার পরীক্ষা করবি না? কৃষ্ণ বলে ঠিক বলেছিস, তাহলে পরীক্ষা করতে হবে যে আমার দাদা সত্যি সত্যি ঘুমাচ্ছে না মিছি মিছি। এই কি করেছে, বলরাম শুয়ে আছে, কৃষ্ণ গিয়েছে, কৃষ্ণ গিয়ে কি করেছে দেখুন, বলরামের হাতও ধরলো না, পাও ধরলো না, কি ধরলো? মাথা, মাথাটা ধরেছে, ধরে কোলে নিয়েছে, আর কোলে নিয়ে ওই কৃষ্ণ দাদাকে বলছে দাদা ঘুমালে নাকি, ঘুমালে না, ঘুমালে নাকি, ঘুমালে নাকি, সুদের মধ্যে আছি দাদা, 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 ঘুমালে নাকি। আচ্ছা, আঁখি মানে কি মা? আঁখি মানে কি? চোখ। আর মুদে মানে কি? মুদে মানে বন্ধ। তাহলে আঁখি মানে চোখ আর মুদে মানে বন্ধ। তাহলে কৃষ্ণ বলছে দাদা তুমি সত্যি সত্যি ঘুমাচ্ছ না মিছি মিছি ঘুমাচ্ছ না, তো চোখ বন্ধ করে আমি বুঝতে পারছি। তাই সুবল বলছে আচ্ছা তুই কেমন বোকা বলতো, অমর করে দাদাকে ডাকলে হয়, ভালো করে জোরে জোরে ডাক। অমনি কৃষ্ণ কি করেছে, মাথাটাকে আমার ধরেছে, আমার ধরে ঝাঁকাচ্ছে আর বলছে দাদা ঘুমালে নাকি, ঘুমালে না, ঘুমালে নাকি, ঘুমালে নাকি, সুদের মধ্যে আছি দাদা, 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 ঘুমালে নাকি। আর যেই না বাবা বারবার করে ডাকছে, কানাই তখন বলছে সুবল মনে হয় সত্যি সত্যি আমার দাদা ঘুমিয়ে পড়েছে। দেখুন অনেক সময় কি হয়, আমরা ভাবি নিজেকে, দেখবেন অনেকেই মনে করে আমার থেকে চালাক আর কেউ, কিন্তু মাঝে মাঝে বোকামো কাজ করে। যেমন ভগবান কৃষ্ণ সবসময় নিজেকে চালাক ভাবে, কিন্তু আজকে বোকামো করলে একটা কি বোকামো বলুন? কৃষ্ণ ভেবেছে দাদা সাড়া দিচ্ছে না, মানে দাদা ঘুমিয়ে পড়েছে। কেউ যদি ঘুমিয়েও পড়ে 5 বার ডাকলে তো একবার সাড়া দেয়, কিন্তু বলরামকে এত করে ডাকলো, বলরাম সাড়া দিল না। কৃষ্ণ বলছে সুবল সত্যি সত্যি মনে হয় আমার দাদা খুব ক্লান্ত, যার জন্য আমার দাদা সাড়া দিচ্ছে না, ঘুমিয়ে পড়েছে, চল এবার একটু দূরে চল। সুবলকে হাতটা ধরে টানতে টানতে কানাই একটু দূরে নিয়ে গিয়ে বলছে সুবল এইবার সত্যি কথা তোর কাছে বলি ভাই, বলে সত্যি করে বলবি, এই যে বললি তোর শরীর খারাপ তুই খেলবি না, তোর আসলে কি শরীর খারাপ আজকে না মিছি মিছি করলি? কৃষ্ণ বলে সত্যি কথা বলি ভাই, বলে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমার শরীর টরীর কিছু খারাপ হয়নি জানিস, আমি ঠিক আছি। তাহলে এই যে একটু আগে বললি তোর শরীর খারাপ, তোর ভালো লাগছে না খেলতে, তাহলে তো সব মিথ্যে কথা। তাহলে বলে মিথ্যের কারণটা হলো আদেও আমার শরীরও খারাপ না, আমার কিছুই হয়নি, আসল কারণ হলো তোর দিদি রাধারানী, ওই রাধারানীর বদন আমি দর্শন করবো, যার জন্য আমি দাদার কাছ থেকে সরে আসার জন্য মিথ্যে কথা বলেছি, দাদার সামনে থেকে আমি সরে আসতে পারি। ও বুঝেছি, তাহলে আসল কারণ হলো আমার দিদি, মানে এই যে রাধারানী সুবলের দিদি হয়। কোন সম্পর্কে বলুন তো? কারণ এই রাধারানীর পিতারা হলো 3 ভাই, মানে বাবা রাধারানীর যে পিতা 3 ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। বিশ্বভানুর কন্যাকে বলছে রাধারানী, চন্দ্রভানুর কন্যাকে বলছে চন্দ্রাবলী, আর সুভানুর পুত্রকে বলছে সুবল। তাহলে এরা হলো জ্ঞাতি ভাই বোন, টাকা টাকার ছেলে মেয়ে। তাহলে সুবল বলছে আমার দিদিকে দেখবি তো, তাহলে আমার দিদিকে দেখতে গেলে তোকে তো একটা কাজ করতে হবে সুবল। বলে কি কাজ? বলে কিছু একটা করতে হবে, না হলে আমার দিদির বদন দেখবি কি করে? তখন কানাই বলছে কেন? তোর দিদির বদন দেখার জন্য তুই আছিস, তুই ডেকে নিয়ে আসবি। বলে যা বলেছিস বলেছিস ভাই, আর বলিস। বলে কেন? বলে ওই বাড়িতে যে 2 জন মহিলা আছে না, একেবারে কেন জানিস? 2 জন থেকে বলুন তো মা, রাধারানীর বাড়িতে
জটিলা কুটিলা, বলে ওই জটিলা পুরি গেলে এক্ষুনি গালাগালি করবে, বলবে যে এই কৃষ্ণের চেলা এসেছে। ওই যে আমার বৌমার খবর দিতে এসেছে। আর ওই বাড়ি যে একটা মেয়ে আছে, বাবা ওর চোখটা এই বড় বড় করে আমাদেরকে এরকম করে তাকায়, ভয়ে আমার বুকটা বেরিয়ে যায়, প্রাণটা বেরিয়ে যায়। তুই ভাবলি কি করে ওর বাড়িতে আমি যাবো? মাথা খারাপ? আমি যাবো না। তাহলে আমাকে দর্শন করাবি না? বলছে করাবো, কিন্তু একটা কাজ করতে হবে। কাজ কি করতে হবে না? কাজটা হলো তোকে দাঁড়া না বাবা, বলছি। হ্যাঁ পেয়েছি, শোন, একটা কাজ যদি করতে পারিস তাহলে তুই আমার দর্শন করতে পারবি দিদিকে। বলে কি? বলে দানু ঘাটে রাজপথে কপট দানির সাথে, দানু ঘাটে রাজপথে কপট দানির সাথে, দানু ঘাটে রাজপথে কপট দানির সাথে, তোর মুলে বংশ হারাই গায়, তোর মুলে বংশ হারাই গায়, তোর মুলে বংশ হারাই গায়, তোর মুলে বংশ হারাই গায়। দান ঘাটে দান শাস্ত্রে হবে, 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 সে পথে মধুরার হাটে যাবে, দান ঘাটে দান শাস্ত্রে হবে, সে পথে মধুরার হাটে যাবে, দান ঘাটে দান শাস্ত্রে হবে, তোর মুলে বংশ হারাই গায়, তোর মুলে বংশ হারাই গায়। কি বললো মা? দানব ঘাটে রাজপথে কপট দানির সাজে, তরু মূলে বৈশা হোকানায় কানায়, দান ঘাটে দানি শাস্তে হবে, সে পথে মথুরার হাটে যাবে। তাহলে এই পথ দিয়ে মথুরার হাটে কে যাবে? হ্যাঁ, রাধারানী। আর যদি এই পথ দিয়ে রাধারানী মানে আমার দিদি যায়, সেই সময় আমার দিদির সঙ্গে তোর মিলন ঘটিয়ে দেবো, দেখা করিয়ে দেবো, কেমন হয়? বলে আচ্ছা সুবল, তুই মাঝে মাঝে বুদ্ধিগুলো দিস ভালো, কিন্তু এমন বুদ্ধি দিস যেটা আমি নিজে নিজে একা একা কিছু করতে পারবো না। বলে কেন? তুই দান ঘাটে দান কর সাজতে পারবি না? বলে তো আমি কোনোদিন দান কর সেজেছি। দান কর কথার অর্থটা কি? আচ্ছা বাবারা বলুন তো, পদাবলী কীর্তন তো শোনে, নিশ্চয়ই জানবে দান কর কথার অর্থ কি। হ্যাঁ, দান কর কথার অর্থ কি? কাকে বলা? হ্যাঁ, আচ্ছা মায়েরা তখনকার দিনে জমিদাররা কি করতো বলুন তো? কি চেয়ে নিত? কি আদায় করতো? কর আদায় করতো। তাহলে যারা কর আদায় করে তাদের কি বলে? দান কর। তাহলে কৃষ্ণকে কি সাথে কথা বললো? দান কর। তাহলে এই যে কৃষ্ণ তোকে দান কর সাজতে হবে, কৃষ্ণ মায়ের মাথা খারাপ হয়ে গেছে। কোনোদিন আমি দান কর সাজিনি, আমাকে বলছে দান কর সাজতে হবে। আরে তা দান কর সাজতে গেলে কি কি লাগবে আমি তো জানি না, কি করে সাজবো? বলে কেন? যোগমাকে স্মরণ কর, যোগমা দেখবি সব তোকে সাজিয়ে দেবে। আর তাই মা যোগমায়াকে স্মরণ করলেন, আর যোগমায়া এসে কি করলেন দেখুন, যা যা লাগবে সব কিছু দিলেন। কি কি দিলেন দেখুন?